আমরা তো মানে আচ্ছা আনোয়ার এই ভাই, এই বেসিক এই যে ক্লাসগুলির পরে আবার কি ক্লাস নেবেন, বা এই ক্লাস কয়টা লেকচার চলবে? এটা মনে হয় 8-10টা ক্লাস হইতে পারে, 10টা ক্লাস হইতে পারে। আহ, এরপরে আবার কি ক্লাস থাকবে? এরপরে ডিপ স্টেট নিয়ে ক্লাস নিতে পারি, তারপরে আরো ডিপ স্টেট নিলে মোটামুটি হবে। এরপরে আরো কিছু ক্লাস চাইলে করতে পারেন, ওই যে ফ্র্যাকটাল জিওমেট্রি এই সেই আচ্ছা। এরকম আর কি, আহ, এরকম আর কি। কিন্তু এই না, ক্লাসগুলো উনাদের বেসিক ইম্পর্টেন্ট। ক্লাসের কথা বললেন তো, হ্যাঁ। এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট। এখন যে এই যে ক্লাসগুলো হইতেছে এগুলো খুব হ্যাঁ, হ্যাঁ, রিসার্চ বেস। দেখছেন, আমি কিন্তু বলছিলাম যে হ্যাঁ, মাইন্ড রিসার্চটা, শাটারিং হ্যাঁ। ক্লাস পাবেন, যে এই ক্লাসগুলো আপনাকে হুম, আধ্যাত্মিক হুম। জগতের পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করে দেবে। যে আগের গুলো তো গণিত করছেন, অনেক ইনফরমেশন পাইছেন, কিন্তু এগুলো খুব হুম, মাইন্ড হুম, ব্লোয়িং হুম। ক্লাস হবে। আর রুবি আপা এই না, দুইজনের গণিতের ক্লাসগুলো বেশ ভালো লাগছে আমার হ্যাঁ, কাছে, খুব রুবি আপা ভালো লাগছে নতুন শেষে দুইজনের যাবে। উদ্দেশ্যে কিছু বলেন তো। আপনি তো বয়সেও বড়, ওরা তো ইয়াং, এবং মানে ক্লাস নিয়ে তারা করা আহ, উচিত কিনা, কি করা উচিত, আপনি তো অনেক ক্লাস পাইছেন না, দুইজনের উদ্দেশ্যে। অবশ্যই আমি আচ্ছা, দুইজন উদ্দেশ্যে বলি। অবশ্যই ক্লাসগুলো করবেন, মানে একটু মনোযোগ দিয়া করবেন। করার পরে একটু ভাববেন, মানে নিজে নিজে একটা যৌক্তিক চিন্তা করবেন। এই যে আমরা জগৎ সংসারে চলতেছে সবগুলোর সাথে একটু হিসাব করবেন। দেখবেন যে কি সুন্দর যোগ বিয়োগ গুণ ভাগ সব মিলে গেছে। বুঝলেন, শুধু মানে ক্লাস করলেই হবে না, মানে ক্লাসটা একটু মানে খুব জ্ঞান বুদ্ধি খাটায় ক্লাসটা শুনতে হবে। শোনার পর মিলাবেন কোনটার সাথে কোনটা মিলে, কোনটার সাথে কোনটা মিলে। এই যে আনোয়ার ভাইয়ের সাথে ক্লাস যতক্ষণ লেকচার দেয়, তারপরে কিন্তু এগুলি নিয়ে অনেক ডিসকাস করি। হ্যাঁ, যে এটা দিয়ে এটা বোঝানো হয়েছে, এটা দিয়ে এটা বোঝানো হয়েছে। মানে আমি নিজে নিজে হিসাব গুলা মিলাই, মিলানোর পর আবার ওনার সাথে শেয়ার করি বিষয়গুলো। এটা হলো একটা। কিন্তু এই মানে সৃষ্টি জগৎ, সৃষ্টি জগৎ বলতে আমি শুধু পৃথিবীটাকে বুঝাইতেছি না, পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড, হ্যাঁ, কিভাবে চলতেছে, কোন সূত্রে চলতেছে। এই যে আমরা এ, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের প্রাণী সকল এই যে পৃথিবীতে আসছে, এটা কোন রুলে চলতেছে, কোন নীতিতে চলতেছে। আনোয়ার ঘরে ক্লাসগুলা করলে অনেকটা মিল পেয়ে যাবেন। তারপর ধরেন কুরআন, গীতা, তারপরে জ্যামিতি, সঙ্গীত, গণিত, এই সবগুলার মধ্যে যে আল্লাহ আছে বা ঈশ্বর আছে, উনার ক্লাসগুলি করলে এই জিনিসগুলা পাবেন। তারপর এই প্রত্যেকটা জিনিস যে আমাদের দেহের মধ্যে আছে, মানে এই ক্লাসগুলি খুবই ইন্টারেস্টিং লাগবে আপনাদের কাছে। যখন এই জিনিসগুলা মানে এক একটা লেকচার শেষে যখন মানুষের হিউম্যান বডিতে প্রত্যেকটা জিনিস খুঁজে খুঁজে পাওয়া যাবে, তখন বিষয়গুলো আরো বেশি ভালো লাগবে। মানে মোট কথা, যে আমরা যেরকম নামাজ পড়ে রোজা রেখে স্রষ্টাকে খুঁজতেছি, আল্লাহ আছে ইসলাম ধর্মে যেটা বলা আছে, যে মারা যাব, বিচার হবে, এরপরে বেহেশতে বেহেশতে যাব বা দুজকে যাব। সবাই বেহেশতের জন্য লালায়িত। কিন্তু এই ক্লাসগুলি করলে মানে জীবনটা আপনার হাতের মুঠোয় চলে আসবে। মানে জীবনের মোটামুটি একটা হিসাব কিতাব পেয়ে যাবেন, যে যে না, আমার জীবনটা এরকম হবে। তারপর জাগতিক এত চাহিদা, বিষয় বাসনা, এই জিনিসগুলো কাজ করবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনি যৌক্তিক চিন্তা করতে পারবেন, যে কোনো জিনিস নিয়ে যৌক্তিক ভাবতে পারবেন। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, গাছের নিচ দিয়ে হাঁটতেছেন, কিছু খাচ্ছেন, মানে বা বসে আছেন, সমস্ত কিছুর মধ্যে জানোয়ার ভাই বললো যে ঈশ্বর কণা, ফোটন কণা, এরকম। মানে যদি একটু চিন্তাশীল হন, একটু জ্ঞানী হন, তাহলে দেখবেন সবকিছুর মধ্যে আপনি আল্লাহকে, ঈশ্বরকে বা নিজেকে এর মধ্যে বিলিয়ে দিতে পারবেন। মানে প্রকৃত সত্য জিনিসটা খুঁজে পাবেন। এই আর কি। তবে হ্যাঁ, ক্লাসে খুব মনোযোগী হইতে হবে এবং যৌক্তিক চিন্তাগুলি বুঝতে হবে। মানে একটু কৌশলী হতে হবে, যাতে উনি যে লেকচার গুলা দিচ্ছে তার মধ্য থেকে আপনি আপনার জ্ঞানটাকে তুলে আনতে পারতেছেন কিনা। এটাই। এই। ওনার কথাগুলো অনেক সময় মনে হইতে পারে যে উনি ফিলোসফিক্যাল কথা বলতেছে বা থিওরিটিক্যাল কথা বলতেছে, উনি কথার ভিতরে অনেক মেসেজ দিয়ে ফেলছে। হ্যাঁ, এটা যখন ক্লাস করবেন আপনারা বুঝবেন যে ওই কথাগুলো কত দামি কথা বলছে, যে প্রতিটা জিনিসই আপনি নতুন ভাবে চিন্তা করতে পারবেন, দেখার শক্তি বাড়বে, চিন্তা করার শক্তি বাড়বে, সব জিনিসকে আপনি নতুন ভাবে বোঝার ক্ষমতাটা তৈরি হবে। যেটা মানে কি বলতেছিল, যে গণিতের কথা বলতেছিল, সঙ্গীতের কথা, কেন সঙ্গীত চর্চা করেন, যেমন রাইহান সঙ্গীত চর্চা করেন, পাপন করেন, কিন্তু আপনারা কিন্তু জানেন না যে আসলে সঙ্গীত কেন চর্চা হ্যাঁ, করতেছেন। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এই ক্লাস পাইলে বুঝবেন যে আসলে সঙ্গীত কি জিনিস। দেখবেন যে ইয়োগা আর সঙ্গীত একই জিনিস, ঠিক কিনা রুবি আপা? যে ইয়োগা যেটা আর হ্যাঁ, হ্যাঁ, সঙ্গীত হ্যাঁ, এই হ্যাঁ, ক্লাস ওই ইউগা শব্দটা আমার বাদ পড়ে গেছে। ইয়োগা আর সঙ্গীত ইউগা একই শব্দটা জিনিস বাদ পড়ে দেখবেন। গেছে, হ্যাঁ। এবং গণিত, যে গণিত এই যে চর্চা করতেছেন সঙ্গীতের, হ্যাঁ, সঙ্গীতের সারে গা মাঝে মানব দেহের কোথায় কোথায় আছে সব পাবেন, সব পাবেন হ্যাঁ, এগুলো। এবং গণিত যে স্কুলে শিখতেছেন, সুরের জ্যামিতি যে ধ্বনি সব, শিখতেছেন, হ্যাঁ। দেখবেন যে না, এটা তো আধ্যাত্মিকতাই শিখছেন।
ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ওই যে সরে সরে এবিসিডি শিখছেন, দেখবেন যে আরে এগুলো তো আধ্যাত্মিকতাই হ্যাঁ, হ্যাঁ, শিখছে। সব জিনিস এই আপনি হ্যাঁ, রিলেটেড। হ্যাঁ, সব হ্যাঁ, পাওয়া যাবেন এর মধ্যে, সব পাবেন। বুঝছেন? ক্লাসগুলো করতে থাকেন, মানুষ কেন ক্লাসগুলো করেন আমি সেটাই বুঝি না। এত এই জ্ঞান পাবে কোথায়, মানুষ এই জ্ঞান পাবে কোথায় আসলে? ওই সবার ভাইয়ের সাথে আমার দেখা হইলো ওই যে ঈদের পরে, তাই না? হ্যাঁ, কুরবানি ঈদের পরে, গত কুরবানি ঈদে, হ্যাঁ। তো আমি কয়েকটা উদ্দেশ্য নিয়ে গেছিলাম আনোয়ার ভাইয়ের কাছে, ওই যে রিমা ম্যাডামকে চিনো তো, এরা নাকি? চিনে, দেখছে, হ্যাঁ, ওই আচ্ছা, গান শুনতে আচ্ছা, আসছিল ওই দিন। আচ্ছা। তো এদের সাথে, এদের কাছ থেকে আনোয়ার ভাইয়ের কথা শুনি, দু একটা কথা শুনি না। মেনলি হলো যে উনি, আনোয়ার ভাই ইয়াতে কোয়ান্টাম ফাউন্ডেশনের মানুষ, এই হিসাবে ওনার প্রতি আমার একটা আকর্ষণ। যাই হোক, তারপর আসলাম, আমি কিছু প্রশ্ন নিয়ে। কিরকম প্রশ্ন? ইয়োগা গুলি কেন করা, ইয়োগার সাথে এই প্রকৃতি বা আল্লাহ ঈশ্বর গডের কি সম্পর্ক, কি মিল? হ্যাঁ। তো আনোয়ার ভাই বিভিন্ন ভাবে হিসাবগুলো আমাকে বুঝাই দিছে। মানে এত ভালো লাগছে, এত শান্তি লাগছে। তারপর থেকে আমি মানে অনেক বলতেছিলাম যে অনলাইনে এরকম ক্লাসের ব্যবস্থা করেন, ক্লাসের ব্যবস্থা করেন। তারপরে ক্লাস শুরু করলো। প্রথম দিকে একটু তর্ক বিতর্ক, তর্ক না, মানে বিভিন্ন বিষয় নিয়ে একটু, আমি যেই জিনিসটা বুঝতাম সেটাই বলতে বলতে চেষ্টা করতাম। পরে দুইটা ক্লাস করার পরে তারপরে আমার হিসাবগুলো মিলে গেছে। তারপর আর কোনো সমস্যা না। প্রশ্ন মানে প্রশ্ন করলে তো অনেক উত্তর বিষয়ে জানা যায়। তারপর থেকে ক্লাস কন্টিনিউ করতেছিলাম, তারপর থেকে প্রত্যেকটা ক্লাস আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। এবং আমি সবসময় অপেক্ষায় থাকি কোন সময় ক্লাসটা শুরু হবে, আবার ক্লাস করবো, এরকম আর কি। ভালো লাগে আনোয়ার ভাইয়ের ক্লাস। তো এই কারণে বললাম হ্যাঁ যে আমি কন্টিনিউ ক্লাস চালাই যাব। ওই যে ফেসবুক বলছে, আনোয়ার ভাইয়ের লেঙ্গুরটা ধরে আমি থাকতে চাই, কন্টিনিউ ক্লাস এটা চালাই। এটা আমার খুব এটা তো ভালো একটা লাগে। সেই একটা মানে আপনার যে যুক্তিটা এটা নিয়ে আমরা ওই দিন কথা বলছি। খুব আনকমন একটা মানে একটা উক্তি ল্যাঙ্গুয়েজ শব্দটা আর কি এটা। হ্যাঁ, এটা খুবই খুবই ভালো লাগছে। মানে হ্যাঁ, হ্যাঁ, মানুষ তো হয়তো হ্যাঁ, অন্যভাবে এক্সপ্লেন বলে, কিন্তু আপনার এই শব্দটা খুবই আনকমন লাগছে ব্যাপারটা, মানে আমি খুবই মানে একটু আমার খুবই অন্যরকম লাগছে শোনা। কি কি আজব ভাবে বললো উনি, হ্যাঁ। আসলে ব্যাপারটার মধ্যে কিছু আছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। আর আপনি যে বললেন হ্যাঁ, না হ্যাঁ, ওই যে কখন করেন কখন আবার লেকচার শুনবেন, মানে আমার বেলা এরকম হ্যাঁ, হয়েছে, আমি অপেক্ষায় থাকি যে আমি আমি বুঝতে পারছি যে আমার মাঝে মধ্যে ওই বিশেষ ক্লাস যেদিন হবে সেদিন আমার আগে আগে ঘুম কেন ভেঙে যায়। কারণ আমার অ্যালার্ম দেওয়া যদি থাকে আমার 5টায়, তাহলে আমার ঘুম ভেঙে যায় 3টা, সাড়ে 3টায়। তো আমি ওই অপেক্ষায় থাকি যে আসলে কখন আবার নেক্সট দিন স্যারের সাথে দেখা হবে, বা স্যার আবার আমাদের যোগা করাবে, বা স্যারের দু একটা কথাবার্তা শুনবো। হ্যাঁ, আমার মানে হ্যাঁ, আসলে হ্যাঁ, হ্যাঁ, সব, হ্যাঁ, এরকম একটা আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে ওইভাবে আমি সময় দিতে পারতেছি না, বা যেভাবে দেওয়ার দরকার আমার যে খিদাটা আছে। কিন্তু আসলে মানে খুব ক্ষুধার্ত থাকি আর কি। মানে হ্যাঁ। এই ব্যাপারটা খুব ভালো লাগে। এই আনোয়ার ভাই যখন সঙ্গীতের ক্লাসগুলো আপনাকে বুঝাবে, সঙ্গীতের ফ্রিকোয়েন্সি গুলা কিভাবে যায়, তখন দেখবেন গান গাইতে আরো বেশি আনন্দ পাবে। সেই বুঝছেন? আনন্দ পাবেন রাইহান, যেমন আরে সঙ্গীতে এত হ্যাঁ, কিছু আছে। সঙ্গীতে এ- এত কিছু আছে, খুব ভালো লাগবে। মানে আসলে এটা কিন্তু গ্রামারটা জানি না, এই যে আমরা জানি, আমি শুনছি সঙ্গীত 14 এলেমের সর্দার, বা আমরা আমরা তরিকত চর্চা করি যে সঙ্গীত মানে সঙ্গীতের মধ্যে অনেক কিছু আছে। যারা অনেক সাধক শ্রেণীর মানুষ আছে, তারা দেখা গেছে এমনও মুহিব্বিন শ্রেণীর মানুষ আছে যারা কিনা সঙ্গীত ছাড়া মানে মানে তাদের আত্মার খোরাক হয় না। বা এগুলা হ্যাঁ, নিয়ে অনেক হ্যাঁ, ঘটনা, যেমন ওই যে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি এবার ক্লাসে যতক্ষণ থাকে ততক্ষণ মনে হয় একটা ধ্যানেই থাকি। মানে মন কোনো দিকে যায় না, উনার ক্লাসে থাকা মানে আমি ধ্যানে আছি বা মেডিটেশন আছি। মানে ক্লাসটাতে এরকম মন দিতে হবে আর কি। তো এই আর ক্লাসটার না প্রতি একটু আকর্ষণ হোক, এরপরে গণিতের ক্লাসে যাবেন। গণিতের ক্লাস গুলো একটু কঠিন, একটু তবে কঠিন, হ্যাঁ। বুঝতে পারলে ভালো লাগে। যে স্যার এত সুন্দর ভাবে এক্সপ্লেন করে এত সুন্দর ভাবে বোঝায়, মানে এটা আসলে মানে জাগতিক বিষয় মনে হয় না আর কি, আমার কাছে খুব ঐশ্বরিক ঐশ্বরিক লাগে আমার কাছে। স্যার এত হ্যাঁ, ক্লাসগুলো তো ঐশ্বরিকই। ঐশ্বরিক, এই হ্যাঁ, হ্যাঁ। বা ক্লাসগুলো তো ঐশ্বরিকই, জাগতিক তো আর না, ঐশ্বরিকই। মানে আমরা জগতে আছি, এই আমরা যে সাধারণ ভাবে লাইফ লিড করতেছি, মানে এইখার মধ্যে, এটার মধ্যে কিভাবে ঈশ্বর বা ঈশ্বর আছে যে বলে ঈশ্বর কণা ফুটন কণা, এই জিনিসগুলা কিভাবে সে এই জ্ঞানটা উনি দিয়া দেয়, তাই না? যেমন একটা গাছ,
একটা গাছকে যদি আমি আই লাভ ইউ বলি, সারা ওয়ার্ল্ডের গাছ সেটা পাইয়া যাইতেছে, তাই না? এখন আগে তো জীবনে এটি বলতাম না। এখন আমার বারান্দায় একটা গাছ আছে, আমার স্কুলে গাছ আছে, প্রতিদিন যে গাছগুলাকে থ্যাংক ইউ দেই, ধন্যবাদ দেই, কৃতজ্ঞতা স্বীকার করি, আই লাভ ইউ বলি। বুঝছেন, এই যে জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে। হ্যাঁ, এই এটার গানগুলো তো আগে ছিল না। রুবি আপা, এই জায়গাটা আমি একটা নতুন ইনফরমেশন দেই। এই অসু যখন যে দেন। বিশ্ববিদ্যালয়ে পড়তো, সে আর টিচার ছিল হ্যাঁ, সাগর ইউনিভার্সিটিতে, সে প্রতিদিন গাড়ি থেকে নেমে বা মানে হ্যাঁ। ইউনিভার্সিটির সামনে যে বট গাছটা ছিল এটাকে যায় জড়ায় ধরতো, জড়ায় ধরে এটাকে আই লাভ ইউ আচ্ছা। আই লাভ ইউ বলতো। তো এটা অনেক দিনই উনি হ্যাঁ, গেছে, পরে উনি যখন ইউনিভার্সিটি ছেড়ে চলে আসলো, ঠিক আছে, পরে হ্যাঁ। তো উনি সার্টিফিকেট সব পুরাই নিল, পিএইচডি সার্টিফিকেট পুরাইয়ার পরে সব চলে আসলো, পরে তো ডিসকোর্সে চলে গেল, শুধু বক্তৃতা দেয়। পরে উনি বললো যে আমি অনেক দিন পরে খোঁজ নিছি যে ওই গাছটা মারা গেছে। বুঝছেন ভালোবাসা কোন পর্যায়ের ছিল। অসুর মতো মানুষের প্রেম পাইছে সে, যখন সে প্রেম পাওয়া বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে গাছটা মরে গেছে। তো ওরে বাবা, আমার প্রেম স্কুলের গাছগুলা না মইরা যায়, এবার আমি চাকরি চাললে। তো প্রেম কিন্তু এমন জিনিস। শুনেন, আমি তো স্কুলে একটা লটকন গাছ লাগাইছি। মানে আচ্ছা। গাছের লটকন বেশি ধরবে, তাহলে স্টুডেন্টরা একটা একটা করে খাইতে পারবে। কাঁঠাল তো হ্যাঁ, দেওয়া সমস্যা, আম দেওয়া সমস্যা, লটকন গাছ লাগাইলাম। তা গাছটা না একদম মরে গেছে। আমি প্রতিদিন গাছটাতে পানি দিই, স্কুল থেকে বের হওয়ার সময় গাছটাতে পানি দিয়ে আসি। তো একদিন আমি স্যারকে বলতেছি, স্যার আমি গাছটার এত যত্ন করি, গাছটা মারা মারা যাইতেছে, গাছটা তো পাতা টাতা সব ঝরে গেছে। স্যার বলে এরকমই তো হবে, ওই সতীনের বাচ্চার মতন ওই গাছগুলাতে পানি দেন না, নিজের বাচ্চার খালি যত্ন করেন, নিজের বাচ্চা মরে যাবে। তো এই যে আপনার ক্লাস করি না, তো হ্যাঁ, আমি যাই গাছটার কাছে, যাই আই লাভ ইউ ওইটা সেটা বলি, বুঝছেন। ও হ্যাঁ। মা, দেখি এখন কি সুন্দর গাছটা, পাতা পাতা টাতা কয়েকটা দিছে, গাছটা এখন একটু সুস্থ। তাহলে দেখেন কি অবস্থা। আপনাদের ওই দিন এই কথাটা বলবো ভুল গেছে, এখন মনে হয়েছে গাছের কথা বলাতে, বুঝছে। এখন এটাই। আমার গাছটা সুন্দর, অনেকগুলা পাতা টাতা দিছে। হ্যাঁ, প্রতিদিন স্কুলে ঢোকার সময় একবার আই লাভ ইউ বইলা যায়, আবার বের হওয়ার সময় আবার আই লাভ ইউ আদর টাদর করে। আশেপাশের গাছগুলো না একটু আদর টাদর করে পরে বেরোয়, বুঝছেন। এই অবস্থা। এটাই এটাই আসল সত্য। এটাই রায়হান আর পাপন আপনাদেরকেও বলি, এরকম অনেক কিছু আছে যে আমরা জানি না বইলে সেই জিনিসটা আমরা অর্জন করতে পারি না, ইয়েস, বুঝছেন। আসলে জ্ঞান। এরকম জানা অনেক। জানলে সে পরে জ্ঞান হইলেই কিন্তু আসলে মানে জ্ঞানী স্রষ্টা বলতে একটা কথা আছে হ্যাঁ, যে জ্ঞানী জ্ঞান ঈশ্বর, জ্ঞানী স্রষ্টা। হম। তো আসলে জ্ঞানী স্রষ্টা। তার কারণে কিন্তু আসলে আমাদের মনে আসলে অনেক অন্ধকার থাকে। অন্ধকারে তো আর স্রষ্টা থাকে না, স্রষ্টা তো এনলাইটেড, তাই হ্যাঁ, না? আলোতে, হ্যাঁ, স্রষ্টা হ্যাঁ। জ্ঞানের দেখা আলো, গেছে আমি, জ্ঞানের আলোতে আসতে হবে। হ্যাঁ, আমি যদি অজ্ঞতায় থাকি তাহলে তো আসলে অজ্ঞতার মধ্যে স্রষ্টা তো বিরাজ করে না। তাইলে আমার হম, তো হম। এই অজ্ঞকে আমার জ্ঞানের দিকে আমার ধাবিত হতে হবে, আমি জ্ঞান অর্জন করতে হবে, আমার জ্ঞানী হইতে হবে। তো হ্যাঁ, জ্ঞানী হ্যাঁ, হ্যাঁ। স্রষ্টা আসলে কি আমি বুঝতে পারবো, বা স্রষ্টা কোথায় বিরাজমান, স্রষ্টা কোথায় আছে। আমরা হ্যাঁ, তো হ্যাঁ। স্রষ্টা ওই যে উচ্চ স্বরে গলাবাজি, কিছু নয় সব ধান্দাবাজি, সহজ ডাকে হয় সেরাজি, যে তারে ডাকিতে জানে, মনমোহন সদর একটা মানে হ্যাঁ,